নাই কেন? বুঝছেন? মানে এই টুপি আর দাড়ি ওর বিভিন্ন সিনেমাগুলোতে যে এই যে এটা করা হয়েছে এবং নিজেরও তো দাড়ি আছে, নিজেরও মাথায় টুপি আছে, হ্যাঁ, নিজেও তো দাড়ি আছে, হ্যাঁ। অন্য টুপি। হ্যাঁ, যাই হোক। তো এগুলো করে সে এগুলো তো আর সরাইতে পারবে না। তার ফেসবুক পোস্ট সরায় তো লাভ নাই। না, উনি কালচারের উপদেষ্টা, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, কারণ উনি কালচার মানে ডিভাইস করবেন। আমাদের কি কালচার দ্বারা দেশ শাসিত হবে বা দেশের কালচারটা কি হবে সেটা উনি নির্ধারণ করবেন, উনি পলিসি মেক করবেন, উনি ওখানে পুশ করবেন। তো এখন উনি কি আমাদের দেশের কালচারের রিপ্রেজেন্ট করে? এই আর যদি করে থাকে তাহলে গভর্নমেন্ট আমাকে এটা দেখাক যে কিভাবে তাকে নিয়োগ করা হলো বা কিভাবে উনি আমাদের কালচার রিপ্রেজেন্ট করে, মানে এটার অ্যানসারটা কি? বিএনপির একটা অংশ তাকে সাপোর্ট করতেছে। হ্যাঁ, এবং যুক্তি কি? যুক্তি হচ্ছে যে সে এই হাসিনার শাসনের যে ন্যারেটিভ, হ্যাঁ, সেটা তৈরি করবে, যেটা দেখে হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন হবে। আরে বেটা, এই শেখ মুজিবের শাসন হাসিনার শাসনের বিরুদ্ধে ন্যারেটিভ কারা তৈরি করছে এতদিন ধরে? ওটা তো আমি নিজে করেছি কাজটা। সো ডিলিট করে তো লাভ নেই, এগুলো তো এখন সবার হাতে হাতে চলে গিয়েছে। সে ডিলিট করলেই হবে? সে তো সে বোয়াগ, এবং তার যে সিনেমা নাটকগুলো আছে সেগুলো সে ডিলিট করবে কিভাবে? আমি আজকে কথা বলছিলাম, বুঝছেন, একজনের সাথে। তার একটা নাটক আছে, নাটকের নাম হচ্ছে, আমি নামটা ভুলে গেছি। এই যে দেশাত্মবোধক গানের একটা কথা আছে ওই গানের নামে। সেটাতে জামাত ইসলামের আপনার গোলাম আজম টাজম এদেরকে নিয়ে কটাক্ষ করে করা আছে। তিনি করছিলেন, বাইরে ছিলেন, বাইরে থেকে সেটে গিয়েছেন। সেটে যাওয়ার পরে একটা শুটিং হয়েছে। ওইখানে শুটিংটা ছিল হচ্ছে মিছিল করবে, জামাত ইসলামের একটা মিটিং হবে। গোলাম আজমের সামনে গোলাম আজম, যে গোলাম আজমের চরিত্রে অভিনয় করছে তাকে সামনে রেখে পেছনে একটা হবে। তো সেই মিছিলটা উনি আবার, যেহেতু ডিরেক্টর, সেটে এসে তারপরে ওই মনিটরে দেখছেন ফুটেজগুলো কি হলো। সেই ফুটেজ দেখার পরে ইচ্ছামতো গালাগালি, এবং ওর সেটে নাকি প্রচন্ড রকমের গালাগাল করা হয়। এটাও প্রমোট করে, মানে খামোখায় একজনকে ধরেন, আমরা বলি না এই ভাই এদিকে আয়, উনি নাকি ওইখানে একটা খারাপ ভাষায় গালি দিয়ে তাকে ডাক দেয়। এটা ওর নর্মাল একটা জিনিস। সেখানে সে গালাগালি শুরু করছে যে এই শুটিং আবার করতে হবে, মিছিলটা আবার করাইতে হবে। কেন? বলছে মিছিলে সবার মাথায় টুপি দেওয়া লাগবে। একটা ইন্টারাপ্ট করি, আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমি কিন্তু ওনার ফেসবুকে, যেই ফেসবুকে উনি আজকে স্ট্যাটাস দিল, যে ওনার ব্যাপারে যেগুলো পোস্ট দেওয়া হচ্ছে তার অনেকগুলোই মিথ্যা। এখন ওনার প্রোফাইল থেকে আমি নিজে, যেই প্রোফাইলে উনি এই পোস্টটা দিয়েছে সেই প্রোফাইলে আমি নিজে, উনি যে এলজি এগুলো সাপোর্ট করে, সমকামিতা সমর্থন করে, এগুলি যে পোস্ট, সেটা আমি নিজে স্ক্রিনশট নিয়েছি। আজকে যে দেখি নাই, তার মানে উনি ডিলিট করেছেন। উনি যদি এতই সব যদি মিথ্যাচার হয় তাহলে উনি ডিলিট করলো কেন ওনার পোস্ট? মানে ওকে আসলে ও সোশ্যাল মিডিয়ায় দেখে না কি হচ্ছে ওরে নিয়ে, এরপরেও লজ্জা হয় না? ওরে ডিম জুতা টুতা খাইলেও লজ্জা হবে কিনা সেটা আসলে হবে না তো, হবে না। আচ্ছা,